সালের মধ্যে যারা লাক্সেমবার্গ অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর। কেননা ইউরো অ্যাক্টিভের তথ্য মোতাবেক লাক্সেমবার্গে প্রায় 2,70,000 এক্সট্রা ওয়ার্কারের প্রয়োজন রয়েছে 2030 সালের মধ্যে। তাদের দেশের চেম্বার অফ কমার্সের এস্টিমেট অনুযায়ী 2,70,000 কর্মী তাদের 2030 সালের মধ্যে নিয়োগ দেওয়া প্রয়োজন, তাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং বিজনেস এবং ব্যাংকিং সেক্টরকে স্টেবল রাখার জন্য। এবং আপনার জন্য সবথেকে বড় খুশির বিষয় হচ্ছে এই 2,70,000 কর্মীর একজন হয়ে আপনি বাংলাদেশ থেকে সরাসরি লাক্সেমবার্গে অ্যারাইভ করার জন্য আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন লাক্সেমবার্গ ডাজ নট রিকোয়ার আ ফর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম লাইক আইএলটিএস or TOEFL for most standard work visas or temporary authorization to stay। অর্থাৎ আপনি কোনো প্রকার ইংলিশ টেস্টিং বা ইংলিশ এক্সাম ছাড়াই লাক্সেমবার্গে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অ্যারাইভ করতে পারবেন। লাক্সেমবার্গ ইউরোপের সেনজেনভুক্ত একটি কান্ট্রি এবং পৃথিবীর সবথেকে ধনী দেশ, যে দেশে কোনো ধরনের ট্রাভেল কিংবা ট্রান্সপোর্টেশন ফি নেই। এবং লাক্সেমবার্গ দেশটির পপুলেশন হচ্ছে মাত্র 6 লাখের একটু বেশি। এবং এই ধনী দেশটির পাশেই রয়েছে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ডের মতো ইউরোপের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো। আপনি যদি একজন স্কিল কিংবা আনস্কিল শ্রমিক হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে লাক্সেমবার্গে অপার সম্ভাবনা। লাক্সেমবার্গের ইন ডিমান্ড জবস অনুযায়ী তারা 5টি খাতে সবথেকে বেশি পরিমাণে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কারকে নিয়োগ দিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই সেক্টরগুলো হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, আইটি অ্যান্ড টেকনোলজি, তারপর রয়েছে হেলথ কেয়ার। হেলথ কেয়ারের মধ্যে রয়েছে নার্স, কেয়ার গিভার, অ্যাসিস্ট্যান্ট। যারা ফিমেল আছেন তারা কিন্তু নার্স অথবা হেলথ কেয়ার অথবা কেয়ার গিভার সেক্টরে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশন সেক্টর। এই সেক্টরের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার, বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার, ওয়েল্ডার, কার্পেন্টার, প্লাম্বার ইত্যাদি ইত্যাদি। সো যারা ইলেকট্রিশিয়ান বা কার্পেন্টার বা প্লাম্বার আছেন বা কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন কাজে দক্ষ, তারা কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশন সেক্টর, যার মধ্যে রয়েছে লজিস্টিক স্পেশালিস্ট, তারপর রয়েছে ড্রাইভার। তারপর রয়েছে হসপিটালিটি অ্যান্ড ক্যাটারিং সেক্টর, যার মধ্যে রয়েছে শেফ, কমি শেফ, তান্দুরি শেফ। তারপর রয়েছে ওয়েটার, ওয়েট্রেস অথবা বারটেন্ডার। এর মধ্যে রয়েছে সুপারমার্কেট হেল্পিং হ্যান্ড, সুপার শপ ক্যাশিয়ার, পিক প্যাকার, প্যাকেজার, ক্যাশিয়ার, ক্লিনার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ লাক্সেমবার্গের ইন ডিমান্ড সেক্টর বা ইন ডিমান্ড জবস অনুযায়ী আপনার এখানে বলে দেওয়া যে কোনো সেক্টরের যে কোনো পেশায় মোটামুটি এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা অথবা কাজের দক্ষতা থাকলেই আপনি কিন্তু তাদের এই 2,70,000 কর্মীর মধ্যে একজন হয়ে 2026 সালের মধ্যে লাক্সেমবার্গে যাওয়ার জন্য উপযুক্ত। 2026 সালের তথ্য মতে আপনি যদি লাক্সেমবার্গে একজন হাই স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে প্রায় 6,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকার উপরে পড়ে। তারপরে আপনি যদি একজন এভারেজ স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার স্যালারি হবে প্রায় 4,000 থেকে 4,800 ইউরো। তারপরে হচ্ছে আপনি একজন মিনিমাম স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার স্যালারি হবে 3,000 থেকে 3,200 ইউরো, যা বাংলাদেশি টাকায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার মতো হয়ে থাকে। তারপর আপনি যদি একজন আনস্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার এভারেজ স্যালারি হবে প্রায় 2,700 ইউরো, যা বাংলাদেশি টাকায় 3 লক্ষ টাকার মতো হয়ে থাকে। দক্ষতার ভিত্তিতে আপনি যদি একজন শেফ, কমি শেফ, তান্দুরি শেফ কিংবা আপনি যদি একজন ওয়েটার, ওয়েট্রেস কিংবা বারটেন্ডার হয়ে থাকেন, আপনার জন্য লাক্সেমবার্গে জব অপরচুনিটিস রয়েছে। এর বাইরেও আপনি যদি একজন ক্লিনার, বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা আপনি যদি একজন সুপারমার্কেট হেল্পিং হ্যান্ড, ওয়েল্ডার অথবা কার্পেন্টার অথবা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু লাক্সেমবার্গে জব অপরচুনিটিস রয়েছে। অথবা আপনি যদি হেলথ কেয়ার সেক্টরের হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কেয়ার গিভার কিংবা নার্স অথবা রিটেল সেক্টরের কোনো সুপার শপ ক্যাশিয়ার কিংবা পিক প্যাকার কিংবা প্যাকেজার অথবা আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে ড্রাইভিং রিলেটেড, সেক্ষেত্রে আপনার জন্য জব অপরচুনিটিস রয়েছে লাক্সেমবার্গে। তো বাংলাদেশ থেকে দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই সম্পূর্ণ বৈধভাবে আপনারা যে ভিসার আওতায় লাক্সেমবার্গে অ্যারাইভ করতে পারেন, সেই ভিসা ক্যাটাগরি হচ্ছে লং স্টে ভিসা। আপনার জন্য খুশির বিষয় হচ্ছে লাক্সেমবার্গের ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে আর ইন্ডিয়া, নেপাল যাইতে হবে না। এখন থেকে বাংলাদেশে অবস্থিত সুইডেন এম্বাসিতে আপনারা এই লাক্সেমবার্গের ওয়ার্ক ভিসা প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে এই ভিসা নিয়ে লাক্সেমবার্গে অ্যারাইভ করতে পারবেন, যেখানে আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে আপনার সাথে নিয়ে যেতে পারবেন এবং আপনার ওয়াইফ প্রথম দিন থেকেই সেখানে কাজ করার একটি অপরচুনিটিস পাবে। এর বাইরে লাক্সেমবার্গে আপনার চাইল্ড এডুকেশন ফি একদম ফ্রি এবং লাক্সেমবার্গে মাত্র 5 বছর কাজ করলে আপনি সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট কিংবা পিআর পেয়ে যাবেন, যার পরিপ্রেক্ষিতে আপনি একটা নির্দিষ্ট সময় পরে লাক্সেমবার্গের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, যেখানে দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়া আপনারা এই ন্যাশনাল লং স্টে ভিসা বা ডি ভিসাটি পাওয়ার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র 7,200 টাকা। এরপরে আপনার ওয়ার্ক পারমিট ফি হচ্ছে মাত্র বাংলাদেশি টাকায় 9,200 টাকা। তবে এটা কোনো কোনো সময় কোম্পানি প্রোভাইড করে, তবে যদি কোম্পানি এটা আপনার কাছ থেকে চার্জ করে এটা আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে ভিইপি সার্ভিস চার্জ, যেটা হচ্ছে 3168 টাকা। এটা হচ্ছে আপনি বাংলাদেশে অবস্থিত সুইডিশ এম্বাসিতে যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন
তখন আপনাকে এটা পে করতে হবে। তারপরে হচ্ছে ডকুমেন্ট ট্রান্সলেশন বা নোটারাইজেশন, এটার জন্য আপনার খরচ হবে মাত্র 5,000 থেকে 10,000 টাকা। তারপরে হচ্ছে আপনার কোরিয়ার বা ভিএফএস ট্রাভেল এক্সপেন্সেস, এটার মানে হচ্ছে যখন আপনি আপনার পাসপোর্ট সুইডিশ এম্বাসিতে জমা দিবেন, তখন সুইডিশ এম্বাসি আপনার পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠাবে লাক্সেমবার্গের এম্বাসিতে। ওইটার জন্য আপনাকে চার্জ দিতে হতে পারে মাত্র 2,000 থেকে 5,000 টাকা। তারপরে হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনাকে মেডিকেল করতে হবে, যেটার জন্য আপনাকে 5,000 থেকে 15,000 টাকা খরচ দিতে হবে। অর্থাৎ আপনি যদি টোটাল খরচটার একটা ব্রেকডাউন করেন, আপনার খরচ হবে মাত্র 40,368 টাকা। মোটামুটি 40,000 টাকার মধ্যে আপনি কিন্তু এই পুরো প্রসেস সম্পন্ন করতে পারবেন। এই সেম প্রসেস আপনি যদি কোনো এজেন্সি কিংবা দালালের মাধ্যমে করেন, আপনার খরচ হবে প্রায় 20 থেকে 25 লাখ টাকা। আর আপনি যদি এটা নিজে নিজে করেন, তাহলে কিন্তু আপনি 40,000 টাকার মধ্যে এই পুরো প্রসেস সম্পূর্ণ করতে পারবেন। যখন আপনি আপনার ভিসা পেয়ে যাবেন, পাসপোর্টে আপনার ভিসা চলে আসবে, তখন আপনি লাক্সেমবার্গে ফ্লাই করবেন। যেই কোম্পানি আপনাকে স্পন্সর করবে ওই কোম্পানির কাছে চলে যাবেন। ওই কোম্পানির কাছে যাওয়ার জন্য অথবা আপনার লাক্সেমবার্গে যাওয়ার জন্য আপনার ফ্লাইট কস্ট বা আরো এক্সট্রা কিছু কস্ট, টোটাল আপনার 1 লক্ষ টাকার একটা বাজেট থাকতে হবে। অর্থাৎ আপনার পূর্বে খরচ হওয়া 40,000 টাকা এবং ফ্লাইট কস্ট 1 লক্ষ টাকা, অর্থাৎ টোটাল 1,40,000 থেকে 1,45,000 টাকার মধ্যে আপনি কিন্তু লাক্সেমবার্গের এই পুরো ভিসার প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে কিভাবে আপনি এই পুরো প্রসেসটাকে নিজে নিজে সম্পন্ন করবেন এবং কিভাবে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে নিজে 1,40,000 টাকা দিয়ে লাক্সেমবার্গে অ্যারাইভ করবেন এজ এ ওয়ার্কার হিসেবে। এই প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকেন। সো নিজে নিজে লাক্সেমবার্গের এই ডি ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথমে লাক্সেমবার্গের একটি ভেরিফাইড কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি ভ্যালিড জব অফার লেটার সিকিউর করতে হবে। ডোন্ট ওয়ারি, সেটা কিভাবে সিকিউর করবেন পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্যাথওয়ে আমরা আজকের এই ভিডিওতে দেখাইয়া দেব। আপনার জব অফার লেটারটি সিকিউর করার পরক্ষণে আপনার কোম্পানি আপনার হয়ে ওয়ার্ক অথরাইজেশনের জন্য গভর্নমেন্টের কাছে সরাসরি আবেদন করবে, যেটাকে আমরা সহজ ভাষায় ওয়ার্ক পারমিট বলতে পারি। এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনাকে কোনো প্রকার কোনো লয়ার কিংবা কোনো প্রকার কোনো দালাল ধরতে হবে না, কারণ এটা আপনি নিজে নিজে সম্পূর্ণ করতেছেন। এটা আপনি এবং আপনার কোম্পানি পুরো কাজ সম্পূর্ণ করবে। এখানে কিছু কাজ আপনার কোম্পানি করবে এবং কিছু কাজ আপনাকে নিজের করতে হবে। দেন হচ্ছে আপনি লাক্সেমবার্গের এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন। সো সর্বপ্রথম আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার জব অফার লেটারের জন্য কোম্পানিতে আবেদন করবেন। দেন জব অফার লেটারটি যখন আপনি পেয়ে যাবেন, এর পরক্ষণে আপনার কোম্পানি আপনার হয়ে ওয়ার্ক পারমিট সিকিউর করে দেবে। সো কোম্পানি যখন আপনার ওয়ার্ক পারমিট সিকিউর করে দেবে, তখন আপনি হচ্ছে বাকি কাজগুলো সম্পূর্ণ করবেন, অর্থাৎ ভিসার জন্য আবেদন করবেন, আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুক করে এম্বাসিতে আপনার সকল ডকুমেন্টস জমা দিবেন। তো এখানে মূল কাজ হচ্ছে লাক্সেমবার্গে অবস্থিত যেসব ভেরিফাই কোম্পানি আছে যারা মাল্টিন্যাশনাল ওয়ার্কার হায়ার করে, তাদের কাছ থেকে একটি জব অফার লেটার সিকিউর করা। জব অফার লেটার সিকিউর হয়ে গেলে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক অথরাইজেশনের জন্য আবেদন করবে। সো যখন আপনার ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক অথরাইজেশন অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন হচ্ছে আপনি নাম্বার 3 স্টেপে যেটা আছে অ্যাপ্লাই ফর ডি টাইপ ভিসা, আপনি ভিসার জন্য আবেদন করবেন বাংলাদেশে বসে। সো এখন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, লাক্সেমবার্গের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে জব অফার লেটার সিকিউর করতে হবে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি জব অফার লেটার সিকিউর করবেন। তারপরে জব অফার লেটার যখন সিকিউর হয়ে যাবে, তখন কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট সিকিউর করে দিবে। তারপরে আপনি ভিসার জন্য আবেদন করবেন। সো জব অফার লেটার পাওয়ার পরে আপনি বাকি কাজগুলো নিজে নিজে সম্পন্ন করতে পারবেন বা আপনি আমাদের হেল্প নিতে পারবেন, সমস্যা নেই। বাট সর্বপ্রথমে যেটা করতে হয় ওইটা আমি আজকের ভিডিওতে আপনাকে করে দেখাবো। সো কিভাবে আপনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে জবের আবেদন করবেন এবং জব অফার লেটার সিকিউর করবেন, চলেন সেটা দেখে নেই। তো জবে আবেদন করার জন্য আপনারা একটা ইউরোপা সিভি ব্যবহার করবেন। এখানে অনেকগুলো ইউরোপা সিভি টেমপ্লেট আছে, বাট আপনারা অবশ্যই এটিএস ফ্রেন্ডলি সিভি ইউজ করবেন, কারণ এটিএস ফ্রেন্ডলি সিভি ইউজ না করলে কিন্তু আপনি যতই আবেদন করেন না কেন আপনার আবেদন গ্রহণ হবে না বা অ্যাকসেপ্ট হবে না। তো এই জন্য হচ্ছে এটিএস ফ্রেন্ডলি সিভি ইউজ করবেন। এখানে অনেকগুলো সিভি টেমপ্লেট আছে, গুগলে সার্চ করলে অনেকগুলো সিভি টেমপ্লেট পাবেন। এখান থেকে আপনি এটিএস অপটিমাইজ যে সিভি টেমপ্লেটটা আছে ওইটা ইউজ করবেন। সো যারা এটিএস ফরম্যাট সিভি মেক করতে পারেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে আপনার পেশা অনুযায়ী এটিএস ফরম্যাট সিভি মেক করে দিব। দেন কিভাবে আবেদন করতে হয় ওই প্রসেস বা ওই গাইড আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারবেন পার্সোনালি। সো ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে, সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমি আপনাদের কথা বিবেচনা করে লাক্সেমবার্গের যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে ওইখান থেকে বাছাই করে বা ওইখান থেকে অ্যানালিস করে আমাদের টিম আপনাদের জন্য প্রত্যেকটা সেক্টরে 10টা করে কোম্পানি এখানে লিস্টেড করে রেখেছে, যেই 10টা কোম্পানিতে আপনারা আপনাদের সিভি সাবমিট করতে পারেন। সো এখানে যারা সর্বপ্রথমে সুপার মার্কেট বা হচ্ছে সুপার মার্কেট ক্যাশিয়ার বা সুপার মার্কেট হেল্পিং হ্যান্ড হিসেবে আবেদন করতে চাচ্ছেন বা সুপার মার্কেট রিলেটেড জবে আবেদন করতে চাচ্ছেন, তারা এই 10টা কোম্পানিতে আপনাদের সিভি সাবমিট করতে পারেন। এরপরে হচ্ছে যারা ওয়্যার হাউস বা লজিস্টিক সেক্টরে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আবেদন করতে চাচ্ছেন বা ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে আবেদন করতে চাচ্ছেন, তারা এই 10টা কোম্পানিতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন বা আপনাদের সিভি সাবমিট করতে পারেন। তারপরে হচ্ছে যারা ডেলিভারি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বা ডেলিভারি ওয়ার্কার হিসেবে আবেদন করতে চাচ্ছেন, তারা কিন্তু এই 10টা কোম্পানিতে আবেদন করতে পারেন। এরপরে হচ্ছে যারা কনস্ট্রাকশন কোম্পানি বা কনস্ট্রাকশন কোম্পানি খুঁজতেছেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আবেদন করার জন্য, তারা কিন্তু এই 10টা কনস্ট্রাকশন কোম্পানিতে আবেদন করতে পারেন।
এরপরে যারা হচ্ছে লাক্সেমবার্গে অবস্থিত ইন্ডিয়ান এবং এশিয়ান রেস্টুরেন্টগুলোতে যারা সিভি সাবমিট করতে চাচ্ছেন, তারা কিন্তু এই 10টা কোম্পানিতে সিভি সাবমিট করতে পারেন। এরপরে হচ্ছে আইটি এবং ইঞ্জিনিয়ার সেক্টর, যারা হচ্ছে হাই প্রফেশনাল সেক্টরে আবেদন করতে চাচ্ছেন আইটি সেক্টরে, তো তারা এই 10টা কোম্পানিতে আবেদন করতে পারেন। এরপরে হচ্ছে হোটেল এবং হসপিটালিটি সেক্টর, যারা হসপিটালিটি সেক্টর বা হোটেল সেক্টরে আবেদন করতে চাচ্ছেন, তারা কিন্তু এই 10টা কোম্পানিতে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে হসপিটালিটি সেক্টরে যারা কেয়ার গিভার আছেন বা নার্স আছেন, সো তারা কিন্তু এই কোম্পানিতে আবেদন করতে পারেন। সো এখানে হচ্ছে আমি টোটাল 80টা কোম্পানি লিস্ট করে দিয়েছি আপনাদের জন্য। এই 80টা কোম্পানিতে কিন্তু আপনারা আপনাদের পেশা বা আপনাদের দক্ষতা অনুযায়ী আপনারা সিভি সাবমিট করতে পারেন। সো আবেদন করার জন্য এখানে দেখেন আমি কোম্পানির নাম দিয়েছি, কোম্পানির ওয়েবসাইট দিয়েছি, কোম্পানির ইমেল দিয়েছি। সো আজকের ভিডিওতে আমি কোম্পানির ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন ওইটা দেখিয়ে দেবো। সো এই কোম্পানিতে আবেদন করার জন্য আমি হচ্ছে যারা সুপার মার্কেটে আবেদন করবেন তারা এই কোম্পানিতে আবেদন করবেন। সো এই কোম্পানিতে আবেদন করার জন্য আমি সিম্পলি কোম্পানি যে ইমেল দিয়েছি এই ইমেল কপি করে নিব। এই ইমেলটা কপি করে নিয়ে আমি চলে যাব আমার ব্যক্তিগত যে জিমেইল আছে ওই জিমেইলে। তো যখন আমি আমার জিমেইলে আসছি, আমার জিমেইলে আসার পরে জিমেইলের কম্পোজ অপশন থেকে আমি একটা টেক্সট লিখে নিয়েছি। টেক্সট লিখে নিয়ে এখানে হচ্ছে আমি যেই জিমেইলটা কপি করেছি বা যে ইমেলটা কপি করেছি ওই ইমেলটা এখানে পেস্ট করে দিব। সো ওই ইমেলটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে একটা সাবজেক্ট লিখবো। একটা সাবজেক্ট লেখার পরে হচ্ছে এখানে আমি একটা টেক্সট লিখবো, কোম্পানির নাম লিখবো, কোম্পানির লোকেশন লিখবো। সো এখানে আমি আমার এটিএস অপটিমাইজ সিভি এন্ড কভার লেটার অ্যাড করে দিব। সো যখন আমি সিভি এন্ড কভার লেটার অ্যাড করে এখানে একটা টেক্সট লিখবো সুন্দর করে যে কিভাবে আমি এই কোম্পানি খুঁজে পাইলাম, দেন কেন আবেদন করছি, কোন পেশায় আবেদন করছি। সো এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে লিখে দেন হচ্ছে এখানে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এই ইমেলে এই অ্যাপ্লিকেশন চলে যাবে। অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পরে এই ইমেলের যেই মানে ওনার আছে বা হায়ারিং ম্যানেজার আছে এই কোম্পানির, সে আপনার সিভি দেখবে। আপনার সিভি দেখে যদি তার ভালো লাগে দেন সে আপনাকে অফার লেটার দিয়ে দেবে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে অফার লেটার সিকিউর করবেন। এখানে প্রায় 80টা কোম্পানি দিয়েছি আমি। সো এই 80টা কোম্পানির মধ্যে আপনারা এই কোম্পানিতে আবেদন করবেন। এই কোম্পানিতে যদি না হয় দেন এই কোম্পানিতে আবেদন করবেন। তারপরে হচ্ছে এই কোম্পানিতে আবেদন করলে যদি না হয় দেন এই কোম্পানিতে, এরকম 10টা কোম্পানিতে যদি আবেদন করেন অবশ্যই একটা কোম্পানি থেকে ভালো রেসপন্স আসবে। সো এখানে টোটাল 80টা কোম্পানি দিয়েছি। সো 80টা কোম্পানি থেকে অবভিয়াসলি ভালো রেসপন্স আসবে। সো এখানে যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পরে কোম্পানি আপনার সিভি দেখবে, দেখে হচ্ছে তারা আপনাকে একটা ফিডব্যাক দিবে, তারা আপনার একটা শর্ট ইন্টারভিউ দিবে, ইন্টারভিউ নিয়ে হচ্ছে আপনাকে জব অফার লেটার দিয়ে দিবে। সো জব অফার লেটার পাওয়ার পরে আপনি কি করবেন, জব অফার লেটার যখন পেয়ে যাবেন কোম্পানি আপনাকে সিলেক্ট করবে আপনাকে নেওয়ার জন্য, তখন হচ্ছে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে তাদের সরকারের কাছে। সো ওয়ার্ক পারমিট হয়ে যাওয়ার পরে তারা আপনাকে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেবে। তারপর আপনি বাংলাদেশে যে সুইডেন এম্বাসি আছে, সো সুইডেন এম্বাসিতে যাবেন। আপনার সকল ডকুমেন্টস আপনি এই সুইডেন এম্বাসি থেকে সাবমিট করে আসবেন। সো কি কি ডকুমেন্টস সাবমিট করবেন ওইটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে এই ভিসাটির জন্য আবেদন করতে হলে আপনার লাগবে একটা ভ্যালিড পাসপোর্ট। অবশ্যই এটার মেয়াদ 3 থেকে 6 মাস থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার পাসপোর্টের যে সামনের পেজ আছে, সো পাসপোর্টের মেইন পেজের স্ক্যান কপি লাগবে। তারপর আপনার লাগবে হচ্ছে জব অফার লেটার যেটা কোম্পানি আপনাকে দিবে। তারপর আপনার লাগবে ওয়ার্ক অথরাইজেশন সার্টিফিকেট বা ওয়ার্ক পারমিট, এটাও কোম্পানি আপনাকে তাদের সরকারের কাছ থেকে এনে দিবে। তারপর আপনার লাগবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। তারপর লাগবে পাসপোর্ট সাইজ ফটো, আপনার নিজের ফটোটা আছে আপনার কাছে। তারপর হচ্ছে আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স। তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট যদি থাকে ওইটা লাগবে। দেন হচ্ছে আপনার ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স। সো আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স এটা আপনি যে কোনো ভাবে অনলাইন থেকে করে নিতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন প্রুফ অর ফান্ড। সো এটা অ্যাকোমোডেশন প্রুফ এটা কোম্পানি প্রোভাইড করবে। ফান্ডস হচ্ছে আপনাকে প্রায় 8 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে যেখানে মাত্র 1 লক্ষ টাকা দেখাইলেই হবে। সো এখানে বলে দেওয়া সকল ডকুমেন্টস হচ্ছে আপনি লিস্ট করবেন, লিস্ট করে হচ্ছে একটা ফাইল বানাবেন। একটা ফাইল বানিয়ে আপনি হচ্ছে সুইডেন এম্বাসিতে গিয়ে জমা দিবেন। দেন সুইডেন এম্বাসি এটা হচ্ছে ইন্ডিয়াতে যেই লাক্সেমবার্গ এম্বাসি আছে সেখানে পাঠাবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে। যখন সুইডেন এম্বাসি আপনার সকল ডকুমেন্টস লাক্সেমবার্গ এম্বাসিতে পাঠাবে তখন লাক্সেমবার্গ এম্বাসি ওইটা দেখবে, দেখে যাচাই করে যদি সবকিছু ঠিকঠাক থাকে তারা আপনার পাসপোর্টের ভিসা দিবে। ভিসা দিয়ে তারা হচ্ছে আপনার কাছে আপনার পাসপোর্টটি পাঠিয়ে দেবে। সো এইভাবে হচ্ছে আপনি নিজে নিজে সম্পূর্ণ প্রসেস করে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া হচ্ছে লাক্সেমবার্গে যেতে পারেন লাক্সেমবার্গের ডি টাইপ ভিসা নিয়ে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে। সো কিভাবে করবেন এটা আপনাকে বিস্তারিত টিউটোরিয়াল দেখালাম। এর বাইরে আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা আপনি যদি এটা না বুঝে থাকেন বা আপনি যদি চাচ্ছেন যে নিজে নিজে সিভি মেক করতে পারবেন না, সিভি মেক করে আমাদের মাধ্যমে হচ্ছে কিভাবে জবে আবেদন করবে ওইটা শিখবেন, সো তাহলে হচ্ছে আপনারা আমাদের নক দিতে পারেন। তবে অবশ্যই এইটা মাথায় রাখবেন যে জবে আবেদন করা মানেই যে জব হয়ে যাবে বিষয়টা এমন না। আপনাকে একটা দুইটা তিনটা চারটা এরকম 5টা 10টা এরকম কোম্পানিতে আবেদন করতে হবে, দেন হচ্ছে একটা কোম্পানি আপনাকে নিবে। সো এইটাই। এই যে আমি যে প্রসেসটা দেখাইলাম একেবারে জব অফার লেটার থেকে শুরু করে এম্বাসি পর্যন্ত, এজেন্সি গুলো এই সেম প্রসেসই কাজ করে। এজেন্সি গুলো না, পুরো সিস্টেমটাই এমন, এর বাইরে আর কোনো প্রসেস নাই। সো এখন বিষয় হচ্ছে যে দালাল গুলো হচ্ছে এই প্রসেসটাই আপনাদের কাছ থেকে 20 থেকে 25 লাখ টাকা নেয়। আর আপনি যদি এটা নিজে নিজে করেন আপনার সর্বোচ্চ 40 থেকে 50 হাজার টাকা বা 1 লক্ষ টাকা লাগবে এই পুরো প্রসেস করতে। আপনি নিজে নিজে আমাদের ভিডিও দেখে আবেদন করে হচ্ছে আপনি জব অফার লেটার ম্যানেজ করে লাক্সেমবার্গের ভিসার জন্য আবেদন করেন। খুব ইজি, এটা কোনো টাফ বিষয় না, কঠিন বিষয় না। অ্যাকচুয়ালি সবই কঠিন, সবই সহজ।
জাস্ট আপনাকে করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এক ভিডিওতে।